মাছ আর মাছ, কই, সুপড়া, কানস, ট্যাংরা, পুঁটি সব সেই করে বাবাকে আসসালামু আলাইকুম। ইনি হলেন সানোয়ার আঙ্কেল। সানোয়ার আঙ্কেল দীর্ঘদিন সৌদি আরব আসলো, সৌদি আরব থেকে আসে এদিক সেদিক খালি ঘুরে বেড়াচ্ছে। তো আজকে হাট খোলা আমাকে এটে একজন মাছ ধরেছে। মাছ ধরা দেখে করছে যে অনেক দিন ইনি মাছ ধরা নাই, দেশের থাকতে খুব মাছ ধরেছি। আমি করছি কোনো সমস্যা নাই, চলো মাছ ধরি আমরা। তো সানোয়ার আঙ্কেল করছে জাল আছে নাকি, আমি করছি জাল তো নাই। তো সানোয়ার আঙ্কেলই করছে যে আমার শহরের বাইরে 3-4টা জাল দেখেছি, চলো নিয়ে আসি। ও আর সাথে সাথে দেরি নেই, সাথে সাথে মোটর সাইকেলের টান, শাঁসারি কাটে জাল নিয়ে আমরা এখন চৌমানি বাজারে, মানে চৌমানি বাজারের আশেপাশে সানোয়ার আঙ্কেলের শহরের বাড়ি, জাল নিয়ে এখন আমরা যাচ্ছি। দেখি যাওয়ার পথে আল্লাহর নাম নিয়ে মাছ ধরা শুরু করবো, যেটা পাবো সেটাই বসে দেবো। মানে পরিকল্পনা আছে এই টান রোদত মাছটা সাইড সুইটে লাগে জমির এলাতি মাছ ধরা। তো এইদিকে সার পুকুর থেকে পার হয়ে নিচে নেমে আসেই একটা জায়গার দিকে মাছ জমির খেলে টপস টপস করতেছে। সানার আঙ্কেল করলে থামা দিনে এটা, তারপরে এটা থামলো। সানার আঙ্কেলও ভেনু দেখিচ্ছে, আমি ওই দিক দেখেছি যে মাছই কুটি আছে আজকে। যাই হোক, আমার দায়িত্ব খলি ধরা, আমি খলি ধরবো। আর এদিকে আমার হাতত মোবাইল আছে, চিন্তা ভাবনা আছে, একটা ভিডিও টিডিও করে আপনাকে ওখানে দেখাবো। তো যাই হোক, আমি সেই কামই করিচ্ছি। সানার আঙ্কেলও জাল গোছান শুরু করে দিল, আমি ভিডিও করিচ্ছি আর যাচ্ছি। জায়গাও দেখেছি, আমি করছি এটা মাছ বেশি লড়ছে, এটা একটা মারো। তো সানার আঙ্কেল জাল টাল গোছ গাছ করে নিচ্ছে, গোছ গাছ খালিয়ে শুরুর খাওয়া আমি করছি দেখে শুনে খাওয়া দেওয়া। পেঁয়াজ যেন না লাগে, পেঁয়াজ লাগলে কিন্তু বিপদ। টপাসকে মেরে দিল খাওয়া বলে 100 মানে জাদুর কাঠি ম্যাজিক ডন। এত সুন্দর খাওয়া পড়ছে। খালি এদিকে না ঘাস আসলো, ঘাসের তিনি বাম হাত দিয়ে আমি নামে দিন জাল ডাক দেওয়ার পর সানার আঙ্কেল টপাটপ জাল টানা শুরু করে দিল। দেখা যাক কী ব্যান ওঠে, কী ব্যান বকতে থাকে। তো যাই হোক, জাল টাল তুলে ধুয়ে ধেয়ে উপরে তুলে জাল ঝাড়ার পালা। জাল ঝাড়বার লাগে দেখি ওমা এইখানে টান ওর, যদি মাছ না ওঠে তাহলে বরবাদ। তো যাই হোক, আমরা যেহেতু মাছ মারবে আলছি, কপালে কিছু একটা হবে, মাছ ধরেই নিয়ে যাম। তো দেখতে দেখতে জাল ছাড়া শুরু করলো। উড়ি শালা বিশাল বড় একটা কই দেখে তো আমি ট্যাসকি খেয়ে গেছি যে এত বড় কইয়ের মাছ এর ভিতর আছে। তো যাই হোক, সাঁইতে এটা আমাকে বুনি হলো, মানে প্রথম খাওয়ার প্রথম মাছ পেয়ে খুবই ভালো লাগলো, মানে সফলতার কেবল দুনতার দিয়ে শুরু হলো। তো যাই হোক, এইভাবে জাল টাল ঝাড়ে নিল। দেওয়ার পরে এক কইয়ের মাছ, 2 চোপড়া, 1 চিংড়ি উঠেছে। এই হলো স্যারটা দিয়ে আমাকে বুনি শুরু, মানে প্রথম খাওয়া। আর প্রথম খাওয়াতে যদি স্যারটা হয় তাহলে তো পরে আরও হবে, খেলা তো জমে যাবে। তাই আমি করছি আজকে তাহলে ভালোই হবে, শুরুর যেহেতু ভালো হয়েছে শেষেও ভালো হবে। এইভাবে আমাকে মাছ ধরা চলতে থাকলো। এই 2 নম্বর খাওয়া। কাটা দিয়ে 2টা চ্যাংরা এসেছি পরীক্ষা দিয়ে যাওয়া, তার কথা শুনে তো অবাক। মাছ উঠেছে তুই না? মাছ উঠছে, দেখো দেখো দেখো। আচ্ছা, ভালো আছে। সেদিন এই কই রাত্রিবেলা যাওয়ার সময় দেখছো না রে? এই কই দেখছো না? আহা রে। তারপরে এইদিকে আগে আসে পুলের নিচে এক খাওয়া দিছে। ওরে আল্লাহ রে আল্লাহ, জাল ভরে চোপড়া, কানস, কই, ট্যাংরা, ম্যাগুর যা আছে জোরে উঠেছে। আর দেখে আমি ট্যাসকি খেয়ে গেছি। আমি বলছি এত মাছ এটা কীভাবে আসলো। মাছ ধরার ফাঁকে বিরতি, আমসট বাজারতে আসে ঠান্ডা মান্ডা নাস্তা মাস্তা সারে নিন। আজকে শখে শখে মাছ ধরবার চলে আসছি। আসে মাশাল্লাহ, মাছ তো ধরার ইচ্ছা ছিল এলাকার মধ্যে। জাল নিয়ে আসছে আঙ্কেলের শ্বশুর বাড়ি, জাল নিয়ে যাইতে যাইতে মাছ ধরা শুরু। সার পুকুরের ক্যানির তিনি শুরু করছি। তো যাই হোক, আমসট্ট পর্যন্ত এখন পর্যন্ত আছি। মাশাল্লাহ, সফলতা বলতে ভালোই হয়েছে। দেয়া ভাবি মাছ মনে করতে ভরপুর, খালি কই আর কই। তারপর আবার আস্তে আস্তে উনাদ সিংড়া পার হয়ে আসে, দেখি একটা হেভি সুন্দর একটা পরিবেশ, চারিদিকে ছায়া জমি একবারে পরিষ্কার, মাছ খালি লড়তেছে। সানার আঙ্কেল সেটা আবার মনে করলো যে নামে বসে দিল এক খাওয়া দিয়ে জাল টানা শুরু। দেখি না, এটাও ভালোই কাম হলো। দেখি টপাটপ খালি কোয়ের মাছও এটাই, মানে এক খাওয়াতে 4-5টা কোয়ের মাছ, কানস টানস মানে যা আছে জোরে উঠতে লাগিছে। তো জায়গায় এই ছিল আজকের অবস্থা। আর এই যে দেওয়া উচিত শেষ পাতে মাছ, মানে ভালোই মাছ পেয়েছি আর কি, যা কল্পনাও করিনি তার চেয়ে বেশি।